আরবের প্রাচীন মরুভূমিতে ভোরের আলো ফুটতেই ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে ওঠে এক অবিনশ্বর নাম, খাদিজা রাদিয়াল্লাহু। বাণিজ্যের মহারথী, সততা ও শক্তির প্রতীক। তখনকার মক্কায় বাণিজ্য ছিল সম্মান, নেতৃত্ব আর প্রভাবের আসন। পুরুষনির্ভর এই সমাজে নারীর এমন উচ্চস্থানে পৌঁছনো প্রায় অসম্ভব ছিল, কিন্তু খাদিজা আরাহা ছিলেন ব্যতিক্রম। তার ব্যবসা চলত সিরিয়া, ইয়েমেন, ইরাক, দূর দেশ পর্যন্ত। লাভ, সুনাম, প্রভাব সব দিক থেকেই তিনি ছিলেন আরবের সফলতম উদ্যোক্তাদের একজন। মানুষ তাকে ডাকত তাহিরা, পবিত্র, কেননা তার ব্যবসায় প্রতারণা ছিল না, ছিল না কোনো লুকোচুরি। স্বচ্ছতা আর ন্যায় পরায়ণতাই ছিল তার আসল শক্তি। খাদিজা রাদিয়াল্লাহু আনহু জানতেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই সাফল্যের চাবি। কোন পণ্য কোথায় বেশি দাম পাবে তিনি জানতেন নিখুঁতভাবে। সেই কারণেই তিনি তার কাফেলার দায়িত্ব দিলেন অত্যন্ত বিশ্বস্ত, সত্যবাদী একজন মানুষকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও তিনি নবী নন, কিন্তু তার সততার সুনাম ছড়িয়েছিল মক্কা জুড়ে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সেই সফর ছিল অত্যন্ত সফল। লাভ বেড়ে গেল আগের যে কোনো সময়ের তুলনায়। খাদিজা রাদিয়াল্লাহু বুঝলেন, একজন সত্যবাদী মানুষের সাথে ব্যবসা মানেই দ্বিগুণ বরকত। যখন নবুয়াত এলো এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মানুষ অত্যাচার শুরু করল, তখন সবচেয়ে প্রথম যে ব্যক্তি তার পাশে দাঁড়ালেন তিনি খাদিজা রাদিয়াল্লাহু। নিজের সম্পদ, শক্তি, মনোবল সব তিনি উৎসর্গ করলেন সত্যের পথে। তিনি প্রমাণ করে গেছেন, নারী চাইলে বাণিজ্য, নেতৃত্ব, নীতি সব ক্ষেত্রেই সর্বোচ্চ স্থানে পৌঁছতে পারে। সততা আর দূরদর্শিতা থাকলে নারীর ক্ষমতাকে কেউ আটকাতে পারে না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি শুধু বাণিজ্যের মহারথী নন, তিনি ইতিহাসের অমর নারী, সততা, সাহস ও আলোর প্রতীক।